নমস্কার বন্ধুরা, আজ লোকনাথ বাবার পুজো। আজ বাবার আশীর্বাদ সাথে নিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করছি। আমার নতুন পথ চলাতে আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করছি। জীবনে অনেক কিছু শিখেছি, কিন্তু সংসারের চাপে তার তুলে ধরতে পারিনি। তারই মধ্যে যদি কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে আমার ভালো লাগবে। হয়তো নতুন জেনারেশনের মতো মোবাইলের অত পটু নই, তাই ভিডিওতেও অনেক ভুল থাকতে পারে। সেই ভুলটাকে ক্ষমা করে আমাকে আপনাদের পরিবারের একজন ভেবে আমার পাশে থাকার অনুরোধ করব, আর আশা রাখছি আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন। এই দেখো, কত কথা বললাম, অথচ আমার নামটাই তোমাদেরকে বলা হলো না। আমার নাম স্মৃতি। তোমাদের যার যা ভালো লাগবে, কাকিমা, জেঠিমা, মাসি, দিদি, কিংবা কেউ যদি আমার থেকে বয়সে বড় হও বা হন, তিনি আমাকে নাম ধরেও ডাকতে পারেন। আগেই বলেছি আজকে লোকনাথ বাবার পুজো। তো আমাদের পুজোটা প্রত্যেক বছরই খুব ধুমধাম করে জাঁকজমক করেই হয়, কিন্তু 2 বছর আমাদের পারিবারিক কোনো কারণে সেই পুজোটা হয়নি বা জাঁকজমকটা হয়নি। এবছর পুজোটা আমাদের হয়েছে, কিন্তু একান্তই ঘরোয়াভাবে। আমার ঠাকুর ঘরটা তো একটু ওপরে, তাই আমি বারবার ওঠাপড়া করতে পারি না। সেই কারণে আমার বৌমা জোগাড়টা করে দিয়েছে, আর আমি পুজোটা সেরে পাঁচালিটা পরে নিলাম। আমি আমার মতো করে তো পুজো করি, ঠাকুরকে সাজানো, সব রকম ফুল টুল দিয়ে, বিশেষ করে রজনীগন্ধার মালাটাই আমি দিই বেশি ঠাকুরের গলায়। আর আমি যতদিন পুজোটা করছি, এটা আমার বাপের বাড়ি থেকে, তখন আমার বিয়ে হয়নি, সেই সময়কার পুজো। তো পায়েস ভোগ দিই বরাবরই, মিশ্রি দিয়ে পায়েস ভোগ দিই। আর তারপরে যে সমস্ত ফল টল আছে, একটু চেষ্টা করি সাদা টাইপের যে ফলগুলো, মিষ্টি সাদা, এই ধরনের দিয়েই পুজোটা করি। পুজো তো হয়ে গেল, এবারে নিচে এলাম। সেরমভাবে কোনো আয়োজন না হলেও আমাদের একটু তো খিচুড়ি হবেই। তার কারণ হচ্ছে আমাদের যাই হয় 3টে ঘর মিলে, সেটা হচ্ছে আমার ননদের বাড়ি, আমার জায়ের ঘর, আর আমরা যার ঘরেই যখনই যে কোনো পুজো হয়, বড়সড় করে না হলেও এইটুকু আয়োজন হয় 3টে ঘর, যাতে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি। সেই কারণে সবজিটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। একটু খিচুড়ি হলো, বেগুন ভাজা হলো, পটল ভাজা হলো, একটা পাঁচমিশালি সবজি হলো, চাটনি হলো, পাঁপড় ভাজা হলো, একটু মিষ্টি হলো। কথাতেই আছে, ভগবান না চাইলে তো কিছু হয় না। আমার গুরুদেব চেয়েছেন বলে যেটুকু করতে পেরেছি এটুকু হলো। এটুকুও হওয়ার কথা ছিল না, তাই মনটাও খুবই খারাপ ছিল। তাই বৌমার সাথে আলোচনা করে এই খিচুড়িটুকু আয়োজন, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল। এবার আর কি বলবো, বুঝতেই পারছেন, প্রথম ভিডিও তো সেভাবে ঠিক বুঝতে পারছি না কি বলতে হয় বা কি বলবো। তো যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলেই এখানেই ভিডিওটা আমি শেষ করলাম।